সবাইকে, মমতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দুটো বাঙালির নতুন রেসিপি নিয়ে এসেছি, তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। নিয়েছি পাঁচমিশালি শাক আর লাউ। লাউ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট করব, আর পাঁচমিশালি শাকটা ভাজা করব। আর এখানে আছে পাঁচমিশালি শাক বলার কারণ, এখানে কিছু শাকের ভ্যারাইটিস আছে, যেমন এটা হচ্ছে ডাঁটা শাক, এটা হচ্ছে পুন্নুলোয়া শাক, এটাকে পুন্নুলোয়া শাক বলা হয়, আর এটা হচ্ছে বৌকুড়ানি শাক, আর একটা আছে ঠ্যানঠেনি শাক, এটা হচ্ছে ঠ্যানঠেনি শাক। তো দেখুন এটা কিভাবে রান্না করি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিলাম একটা কড়াই, তার ভিতরে দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব কালো জিরে। এর ভিতরে দিয়ে দিব রসুন কুচি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দিব ফালি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে, শাকে একটু ঝাল ঝাল হতে হবে। অনেকটা জল উঠে গেছে, এবার ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে ফেলবো। ভাজিটা একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার লাউ ঘন্ট করে ফেলবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব, কড়াইটা তেতে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মেখে রাখা কাতলা মাছের মাথা দিয়ে দিব। মাথাটা একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিব সরিষার তেল।
তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো গোটা তেজপাতা। দিয়ে দিব গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, এর ভিতরে দিয়ে দিব 1 চামচের মতো আদা বাটা, এর ভিতরে জল, এক চামচ ধনিয়ার গুঁড়ি, হলুদ গুঁড়ো, ফালি করে রাখা কাঁচা লঙ্কা, ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকটা কষানো হয়ে গেছে, এবার লাউগুলো দিয়ে দিব। স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা বাটি নিব, বাটিতে 2 চামচের মতো চালের গুঁড়ি নেব, এর ভিতরে দিয়ে দিব জল, এর ভিতরে 1 চামচ জিরের গুঁড়ি দিয়ে দেব, ভাজা জিরের গুঁড়ি। এই দুটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার মাছের মাথা দিয়ে দেব। অনেকটা হয়ে গেছে, এবার চালের গুঁড়ো আর জিরে ভাজাটা যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিব।
পাঁচমিশালি শাক ভাজা একদম রেডি। লাউ ঘন্ট একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম রেডি লাউ ঘন্ট। তো এই দুটো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।